পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি লামিসা সানজানা আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে সবার সামনে হাজির হলাম। শুক্রবার মানেই ছুটির দিন, আর ছুটির দিনে কিছু এন্টারটেইনিং দেখতে কার না ভালো লাগে। আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটা ভরপুর এন্টারটেইনিং। 2 ঘন্টার মুভি কখন শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। আজকে যে মুভিটা নিয়ে কথা বলছি সেই মুভিটার নাম হচ্ছে ক্রু। এই মুভিটা নিয়ে অনেক চর্চা হয়েছে, অনেক হাইপ ছিল। হ্যাঁ, একটু লেট হয়ে গিয়েছে এই মুভিটার রিভিউ দেওয়ার জন্য, বাট ভালো জিনিস, ভালো কোয়ালিটির জিনিস একটু লেট করে দিলেই বাকি। ক্রু মুভিটা সম্পর্কে একটু জানি। 2024 সালের ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের হাইস্ট কমেডি ফিল্ম এটা। হাইস্ট এবং কমেডি দুইটা খুব ডিফারেন্ট জনার। আমরা যারা মানি হাইস্ট দেখেছি আমরা জানি আসলে হাইস্টের বিষয়টা কতটা ইন্টারেস্টিং হয়, বাট তার সাথে কমেডি একটু ভিন্ন লাগে। বাট মুভিটা কিন্তু দারুণ, পরবর্তীতে বলছি। এই মুভিটা ডিরেক্ট করেছেন রাজেশ এ কৃষ্ণন, লিখেছেন নিধি মেহরা, মেহুল সুরি, প্রডিউস করেছেন একতা কাপুর, রিয়া কাপুর, অনিল কাপুর এবং দিগ্বিজয় পুরোহিত। এই মুভিটার কাস্টিং এর মধ্যে আছেন তাবু, করিনা কাপুর খান এবং কৃতি সেনন। কৃতি সেননকে আমার এমনিতেও বেশ ভালো লাগে এবং তাবুকেও আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, করিনা কাপুরের অ্যাক্টিং নিয়ে আমার একটু সন্দেহ আছে, বাট এই মুভিটার ক্ষেত্রে যদি বলি বা লাস্ট যে 2-3টা মুভি বা ওয়েব সিরিজ সে করেছে সেই পরিপ্রেক্ষিতে যদি বলি তাহলে বেশ ভালো কাজ করছেন উনি। হ্যাঁ, আগে খুব বেশি ড্রামাটিক লাগতো, বাট এখন চেষ্টা করছেন মেথড অ্যাক্টর হওয়ার, বা অ্যাক্টিং সম্পর্কে নাই বলি তাই ভালো, কারণ আমি নিজেও অ্যাক্টিং সম্পর্কে খুব একটা নলেজ রাখি না, যতটুকু অ্যাজ আ অডিয়েন্স মনে হয় ততটুকুই বলি। যাই হোক, এবার আসি ক্রু মুভিটা সম্পর্কে। ক্রু মুভিটা আমরা শুরু থেকেই জানি যে এটা একটা চুরির ব্যাপার নিয়ে হয় এবং কিভাবে সেই চুরি হয় বা কি হয় না হয় এই পুরো ডিটেলসটা জানার জন্য মুভিটা দেখতে হবে। যেটা আমরা ট্রেলারের মধ্যে দেখি সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে আসলে কি হতে পারে বা কি হতে যাচ্ছে। ক্রু মুভিটা সম্পর্কে যদি আমি একটু বলি, সেটা আমি যদি দেখাতে পারতাম তাহলে অবশ্য আরো ভালোভাবে বোঝাতে পারতাম। আমি সবসময় একটা খাতা কলম নিয়ে তারপর বসি মুভি দেখার জন্য, এবং কিছু নোট আমি তুলে রাখি যে মুভি রিভিউর সময় আমি ওগুলো একটু কি পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। কিন্তু যখন আমি ক্রু মুভিটা দেখতে বসি, ফার্স্ট অফ অল আমার কোনো এক্সপেকটেশনস ছিলই না এই মুভিটা নিয়ে, যে এই মুভিটা নিয়ে আমি রিভিউ করবো এটা আমি ভাবিনি, আমার খুব একটা ইচ্ছাও ছিল না। হ্যাঁ, আমি এই মুভিটা সম্পর্কে অনেক শুনেছি যে খুব এন্টারটেইনিং, তো আমি ভাবলাম যে আচ্ছা দেখে ফেলি, খাতা সামনে ছিল। বাট ট্রাস্ট মি, আপনি যদি মুভিটা দেখা শুরু করেন আপনি এক পলকের জন্য লেখার সময়টুকু পাবেন না, সেটা এতটা এঙ্গেজিং একটা মুভি। হ্যাঁ, স্টোরিটার যদি কথা বলি, স্টোরিটা খুব বেশি রিয়েলিস্টিক বা খুব বেশি হাইপ করা বা খুব বেশি টাচেবল কোনো স্টোরি না, বাট এক সিম্পল একটা স্টোরিকে নিয়ে যেভাবে অ্যাক্টিং এর থ্রু, যেভাবে মিউজিকের থ্রু বা যেভাবে স্টোরি বিল্ডিং করা হচ্ছে, এটাকে আসলে সিম্পল স্টোরিও বলা যায় না, এটা একটা ড্রামাটিক সিম্পল স্টোরি বলতে হবে। যেভাবে স্টোরিটা যাচ্ছে মুভির মধ্যে, স্টোরি বলেন, সিনেমাটোগ্রাফির কথা বলেন বা ভিজুয়ালস বলেন বা মিউজিকের কথা বলেন, সবকিছু একদম টু দ্য পয়েন্ট, যেটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, স্টোরি না হলেও মুভি মানে এন্টারটেনমেন্ট, এবং 2 ঘন্টা যদি আপনি দর্শকদের এন্টারটেইন করতে না পারেন তাহলে আসলে সেই মুভি ফ্লপ হওয়ার কথা। বাট এই মুভিটা ফ্লপ হওয়ার কোনো চান্সই নেই, কারণ এই মুভিটা 2 ঘন্টা আপনি এনজয় করবেন। সেখানে অনেক ফান জিনিসপত্র আছে, অনেক কিছু দেখে মনে হবে কি সিলি একটা জিনিস, কিন্তু আপনি স্মাইল করবেন। এখানে অনেক বেশি সিরিয়াসনেসও নাই এমনও না, আবার সিরিয়াসনেস নেই এমনও না। এখানে অনেক কিছু জিনিস এরকমও অ্যাড করা হয়েছে বিভিন্ন ডায়লগের মাধ্যমে, বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে, যেগুলো রিয়েল লাইফের সাথে অনেক বেশি রিলেভেন্ট এবং যেগুলো আসলে সত্য, বাস্তব। কিন্তু যেহেতু এটা একটা এন্টারটেইনমেন্টের প্যাকেট বলা যেতে পারে, তো সেখান থেকে দেখতে গেলে জিনিসটা খুব
ফোকাসড হয়নি, বাট যারা অনেক বেশি মনোযোগ দিয়ে দেখেছে তারা হয়তো জিনিসগুলো ধরতে পেরেছে বা ধরতে পারবে। ওভারঅল মুভিটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমি যেহেতু বললাম যে আমার কাছে আসলে কি পয়েন্ট নেই যে আপনাদের সাথে ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, এখানে অনেক সুন্দর সুন্দর ডায়লগ আছে, সেটা করিনা কাপুর এবং তার নানার সাথে হোক। कोई तो अपना होना चाहिए। नानू, लोगों से ना जितना कम कनेक्शन रखो, बाद में उतनी ही कम डिसअपॉइंटमेंट होती है। কিংবা কৃতি সেনানের কৃতির ভাইয়ের সাথে হোক। ज्यादा सत्यवादी बन के जिंदगी में हमें कुछ मिला नहीं है, चाहे जो भी हो जाए। मुझे बस ये पता है कि तू प्लेन तो एक दिन जरूर चलाएगी, तू नहीं करेगी तो और कौन करेगा। ওই জায়গাটার ডায়লগ বা তাবুর সাথে তাবুর যে ভাইয়ের বউ থাকে তার সাথে কনভারসেশন হোক। এবং আরেকটা সব থেকে বড় বিষয় হচ্ছে একটা নারী যখন একটা নারীকে সাপোর্ট করে তখন কি হতে পারে, এই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে আমি যদি বলি, যেহেতু এখানে ওই স্কোপটা আপনি পাবেন না যে এই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য, তো এটার জন্য আমি এই জিনিসটা বলছি যে তাবুর যে ক্যারেক্টারটা এবং তার ভাইয়ের সাথে যে ভাইয়ের ওয়াইফের যে একটা কানেকশন বা তাদের যে একটা আনহাইলাইটেড যে স্টোরিটা বা আনহাইলাইটেড যে কি বলবো কনভারসেশনটা, যেগুলো আসলে আনস্পোকেন, ওই জিনিসগুলা থেকে আসলে বোঝা যাচ্ছে যে একটা নারীর সাপোর্ট কতটা প্রয়োজনীয়। আর এখানে অনেক কিছু একবারে কভার আপ করা হয়েছে। হ্যাঁ, এন্টারটেনমেন্টের কারণে হয়তো সেগুলো আমরা অনেক বেশি ফোকাসড হইনি। আপনি যখন একবারের পরে দুইবার তিনবার এই মুভিটা দেখবেন তখন হয়তো জিনিসগুলো আপনার কাছে বুঝতে আরো সুবিধা হবে, আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই মুভিটা খুবই এনজয় করেছি এবং আমি এই মুভিটা আরো একবার দেখবো বলে ভাবছি, এবং শুধু একা নয়, আমার বোনদের নিয়েও দেখবো। এই ছিল ওভারঅল ক্রু মুভিটার রিভিউ। আশা করি সবার ভালো লেগেছে। ওভারঅল মুভিটা আমি আগে 1000 বার বলে ফেলেছি যে এন্টারটেইনিং লেগেছে ওভারঅল মুভিটা। আর যদি রেট করা হয় তাহলে আমি 9 অবশ্যই দিব 10-এর মধ্যে, কারণ সবথেকে একটা মুভির সবথেকে বেসিক পয়েন্টই হচ্ছে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা, যত ঘন্টার একটা মুভি হোক না কেন, দর্শকদেরকে ধরে রাখা। সেটা স্টোরির ক্ষেত্রে বলেন, গল্পের ক্ষেত্রে বলেন, কবিতার ক্ষেত্রে বলেন বা যে কোনো কিছুর ক্ষেত্রে বলেন, আপনি যখন অডিয়েন্সদের কাছে একটা কিছু ছেড়ে দিচ্ছেন তার মানে ওই পুরো সময়টা অডিয়েন্সদেরকে আপনার ধরে রাখতে হবে। আর এই মুভিটা সেটা করতে সক্ষম হয়েছে। 2 ঘন্টার এই মুভি সম্পূর্ণটাই আমরা এনজয় করেছি। সেটা কখনো আফসোস করেছি, কখনো হেসেছি, কখনো স্টুপিড কিছু মনে হয়েছে। পুরো ব্যাপারটাকে আমরা খুব এনজয় করেছি বা অ্যাজ আ অডিয়েন্স আমি এনজয় করেছি। এই মুভিটা অবশ্যই আপনি দেখবেন, ফ্যামিলি নিয়ে দেখবেন, ফ্যামিলি ফ্রেন্ডলি একটা মুভি এবং এনজয়েবল মুভি। যে কোনো ছুটির দিনটাকে এন্টারটেনমেন্টে ভরে দেওয়ার জন্যই ক্রু মুভিটা দেখতে পারেন। এই ছিল ক্রু মুভিটার মুভি রিভিউ। আশা করি সবার ভালো লেগেছে। আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুভি দেখতে থাকবেন। ধন্যবাদ।